আসসালামু আলাইকুম। ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 13 আগস্ট সাউদার্ন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণের কর্মসূচি আয়োজন করা হয়। ফুল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য শরীফ আশরাফুজ্জামান স্যার। এই সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরোয়ার জাহান, অধ্যাপক আশুতোষ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক বিজয় শঙ্কর বড়ুয়া, প্রক্টর এস.কে হাবিবুল্লাহ, আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ ইয়াসিন, ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক শিমুল দাস, ক্রিয়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরী ও বিভিন্ন বিভাগের শিক্ষক সংগঠনের সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কার্যকারী কমিটির সদস্যবৃন্দু এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। চারা রোপণের শেষে উপাচার্য বলেন, ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ আয়োজনে আমি উপস্থিত হতে পেরে আমার ভালো লাগছে। এটাই হঠাৎ করেই তোমরা গেলে এবং এই ধরনের আয়োজন করেছো। বৃক্ষরোপণ আসলে আমাদের জন্য দরকার। তোমরা কি জানো যে বাংলাদেশে গাছের বনায়ন কি পরিমাণ আছে? জানো না। থাকতে হবে কত তা কি জানো? থাকতে হবে 25%, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী সরকার বলে 12.5, কিন্তু প্র্যাকটিক্যালি ধরো আরো কমা 10-10 মতো আছে, 10-10 মতো আছে। 10% যদি থাকে তাহলে আমরা আলটিমেটলি আমাদের অক্সিজেন কমে যাচ্ছে এবং গাছ কিন্তু আমাদের বাঁচার জন্য অক্সিজেন দিয়ে থাকে। যদি এই গাছের সংখ্যা কমে যায় তাহলে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হবে। অতএব আমাদের বৃক্ষরোপণ করা উচিত বেশি করে, যাতে আমরা মুক্ত বাতাস, মুক্ত অক্সিজেন নিতে পারি এবং বেঁচে থাকতে পারি। তো তোমাদের এই উদ্যোগ ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতে আরও করবে, তখন আমি তোমাদের সঙ্গে থাকবো সবসময়। ধন্যবাদ সবাই ভালো থাকবে। এরপর কিছুক্ষণ ছবি তোলার কার্যক্রম চলে। তারপর আরো বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষিকা বিন্দু। ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা রইল। এরকম উদ্যোগ আপনারা আরো কন্টিনিউ করবেন, এই আশাটা রাখছি। পরিবেশকে বাঁচানোর জন্য, মানুষকে ভালোভাবে বাঁচানোর জন্য, সুবিধা করে দেওয়ার জন্য এই বৃক্ষরোপণ। যত বৃক্ষ বাড়বে ততই অক্সিজেনের পরিমাণ বাড়বে, মানুষের সুস্থতার হারও বৃদ্ধি পাবে। তো আমরা চাই আমাদের ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে সেটা কন্টিনিউ করবে, ভবিষ্যতে আরও ব্যাপ্তিটা বাড়বে। আমি ফটিকছড়ির একজন বাসিন্দা হিসেবে আমি গর্ববোধ করি যে আমাদের স্টুডেন্টরা এই ধরনের কাজে এগিয়ে এসছে সবার আগে। আমরা চাইবো আগামীতেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আগে ক্যাম্পাসের মাঠে কিছু সংখ্যক গাছ রাখা হয়। তারপর ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দের মতে বৃক্ষরোপণ করার জন্য জায়গা নির্বাচন করা হয় এবং মাটি খনন করা হয়। পরে শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং শিক্ষার্থীরা মিলে বৃক্ষরোপণ করে থাকে। ক্যাম্পাসের আশপাশে খালি জায়গাতে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ এবং নিম গাছ লাগানোর মধ্যে দিয়ে দেশের এই পরিস্থিতিতে পরিবেশ বান্ধব বজায় রাখার জন্য ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে।